ओम सर्वमंगल्ये शिवे सर्वार्थ साधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणी नमस्तुते। नमस्कार बंधुरा, सनातन बार्ता यूट्यूब चैनेलेर एकटी नतून भिडियोते आपनाके जानाई सुस्वागतम। आज 28 जून 13 आषाढ़ शनिवार। आषाढ़ मासेर रथयात्रा थेके उल्टो रथेर मध्ये जे शनिवार और मंगलवार पड़े सेई दिनगुलोतेई बिपत्तारिणीर व्रत पालन करा हये थाके। देवी दुर्गार 108टी अवतारेर अन्यतम एवं देवी शंकरनाशिनीर एकटी रूप हलेन मा बिपत्तारिणी। आजके दिने श्रद्धा और भक्तिर संगे मायेर पूजा करले एवं पूजा शेषे व्रतकथा बा पाঁচালি श्रवण करले भक्तेर मने समस्त इच्छा पूरण हय। शुधु ताई नय, अबांछित विपद आपद थेकेও मा ताके रक्षा करे थाकेन। तबे এই পূজার একটি বিশেষ নিয়ম রয়েছে এবং তা হলো আজকের দিনে দেবীকে যা কিছুই অর্পণ করা হোক সেগুলি করতে হবে 13টি করে। স্বর্গের দেবকন্যারা দেবশ্রী নারদের কাছে এই বিপত্তারিণী ব্রতের নিয়ম জানতে চেয়েছিলেন। তখন নারদ মুনি এই ব্রতের বিধি কীর্তন করলেন। সেই কীর্তন আজ আমরা এই ভিডিওতে শুনব এবং তারপর আমরা শ্রবণ করব বিপত্তারিণী মায়ের ব্রতকথা বা পাঁচালি। পূজার দিন মায়ের এই ব্রতকথা বা পাঁচালি সম্পূর্ণ ভক্তি ভরে শ্রবণ করতে হয়। যদি কোনো কারণবশত আপনি আজকে পূজা করতে নাও পারেন, শুধুমাত্র এই ব্রত কথাটি শ্রবণ করে মায়ের উদ্দেশ্যে একটি প্রদীপ অবশ্যই প্রজ্বলন করবেন। মনে করা হয় এই প্রক্রিয়াটি করলেও ব্রতের পুণ্যফল অনেকাংশে লাভ করা সম্ভব। প্রথমে আমরা শ্রবণ করব নারদ মুনি কর্তৃক বিপত্তারিণী পূজার বিধি কীর্তন। নারদ মুনিরে জিজ্ঞাসে দেব কন্যাগণ, বল প্রভু এ পূজার বিধির কথন। কখন কিভাবে হয় বল পূজা বিধি, কোন কোন দ্রব্য এতে চাই নিরবধি। কীর্তি কথা শুনে মনে জাগে কৌতূহল, সকলই জানিতে চাই দুঃখ পেতে বল। দেবর্ষি শুনিয়া কহে পূজার নিয়ম, আষাঢ়ের শুক্লাষ্টমী দিন মনোরম। সুপারি অর্ঘ্য ও পান কদলীত্তর, সুপক্ক সুমিষ্ট ফল দিবে মনোরম। আনারস দিতে হবে 9 ভাগ করি, এলাচ ইত্যাদি দিবে ওই হিসাব ধরি। মুগ কলাই ইহাতে অবশ্যই দিবে, দুগ্ধজাত মিষ্ট দ্রব্য সহিত সাজাবে। ঘর তলে যথাবিধি দিবে আলপনা, পঞ্চগুড়ির আসন তাহে করিবে রচনা। এ আসন পরে থুরে বাতাসা ও পান, তদুপরি পূর্ণ ঘট করিবে স্থাপন। স্মরণে রাখিবে ফল দিবে নয়, ইহার অন্যথা যেন কভু নাহি হয়। পুষ্প দুর্বা ধূপদীপ জোগাড় করিয়া, হরিদ্রোক্ত সূত্রে দুর্বা রাখিবে বাঁধিয়া। পূজা অন্তে সেই সুতা বাঁধিবে যে করে, দক্ষিণান্ত পরিপূর্ণ করিবে ব্রতেতে। প্রসাদ বিলাবে সবে না হয় অন্যথা, অন্তত ব্রাহ্মণ এক করাবে ভোজন। কর্মান্তে প্রসাদ নিজে করিবে গ্রহণ। মতান্তরে পূজাবিধি করহ শ্রবণ, শনি বা মঙ্গলবার দিন সাধারণ। বিপত্তারিণী পূজা কর অষ্টমীতে, প্রকৃষ্ট সময় এই যেন অন্য মতে। ত্রয়োদশ ফল এতে সুনিশ্চিত দিবে, শুভকর্ম অন্তে সার পূজন করিবে। বিপদে উদ্ধার লাগি কৌশল্য নন্দন, দুর্গারে ডাকিল করি অকাল রোদন। সুরথ রাজার শোনো অপূর্ব কথন, বিপত্তারিণী পুঁজি পাবে রাজ্য ধন। কামনা যাহার সেবা সব পূর্ণ হবে, আদ্য অন্ত শুনিয়া সবে শিবের বর্ণন। নারদের বাক্য শুনি হৃষ্ট কন্যাগণ, এই পুণ্য করা পাঠে পাপক্ষয় হয়। বিপদ নাশিনীর নামে দাও জয় জয়। অথা শ্রী শ্রী বিপত্তারিণী মায়ের পাঁচালি প্রারম্ভম। বিপত্তারিণীর কথা করিব বর্ণন, যে কথা শুনিলে হয় বিপদ খণ্ডন। হরিনামে মত্ত হয়ে সেনারদ ঋষি, অকস্মাৎ উপনীত কৈলাসেতে আসি। মহাসুখে তথা বসি রহে হরগৌরী, নারদ নোয়ালো শিব চরণে দোহারি। মহাদেব স্মিতহাস্যে কহিলেন একই, অসময়ে মুনিবরে কৈলাসেতে দেখি। করপুটে মহামুনি কহিলেন প্রভু, জ্ঞান আহরণ হেতু আসি হেতা কভু। কোন ব্রত আচরিলে নারী থাকে সুখে, সংকট মাঝেতে তার থাকে বল বুকে। মনস্কাম সিদ্ধ হেতু থাকে নাহি দুঃখ, বিপদে তরিয়ে যাবে পাবে মহাসুখ। নারীর বেদন হেরি আমি বিচলিত, তাদের শান্তির পথ করুণ নির্ণীত। শিব কহে হে নারদ ভালো জিজ্ঞাসিলে, বিপত্তারিণীর ব্রতে এই ফল মেলে। বিপত্তারিণীর ব্রত পালে যেই নারী, সর্বদুঃখ নাশ নিমিষেতে তারি। নমো নমো গজানন বিঘ্ন বিনাশন, নমো প্রভু মহাকায় মহেশ নন্দন।
নমো নমো লম্বোদর নমো গণপতি, মাতা যার আদ্যাশক্তি দেবী ভগবতী। সর্বদেব গণনায় অগ্রে যার স্থান, বিধি বিষ্ণু শিব যিনি সর্বাধিক মান। ওই রাঙা চরণে প্রভু ভক্তের প্রণাম, সর্বসিদ্ধিদাতা পূর্ণ কর মনস্কাম। দুর্গ দুঃখ হরা তারা বিপদ নাশিনী, দুর্গমে স্মরিমা তারা শক্তি সনাতনী। পরম্পরা পরমা প্রকৃতি পুরাতনী, দুরারাধ্য ধ্যান সাধ্য বিন্ধ্যাগিরি নির্বাসিনী। মহিষ মর্দিনী মহা মায়া মহাদেবী, শিবা নিতম্বিনী শ্যামা সর্বাণী শঙ্করী। গুণময়ী গুণাতীতা শারদা সুন্দরী, ভ্রমরী ভবানী ভীমা ধূম ক্ষেমাঙ্করী। কালী কালো হরা কালা কালে করো পার, কুলকুণ্ডলিনী করো বিপদে নিস্তার। লম্বোদরী বাঘাম্বরা কলুষ নাশিনী, কৃতান্ত দলনী কাল হর বিলাসিনী। স্বামী পুত্র পরিজন দীর্ঘজীবী হয়, সদায় আনন্দে সে থাকিবে নিশ্চয়। নত শিরে মহামুনি জিজ্ঞাসে আবার, পৃথিবীতে এই ব্রত করিতে প্রচার। ভক্ত বাঞ্ছা পূর্ণ তবে আশুতোষ কহে, যে ব্রত ভেজ রাশি সর্বপাপ দহে। বিদর্ভ দেশেতে ছিল এক নরপতি, গুণবতী নামে পত্নী সাধ্যী ছিল অতি। দয়া মায়া সেবা গুণে সকলের প্রিয়, প্রীতিবেশ পুরুজনে করি রমণীয়। বিধির নিবন্ধ নারী খণ্ডাইতে নরে, চর্মকার পত্নীকে ডাকল চুপিসারে। তার সাথে হৃদ্যতা স্থাপিলা যে নারী, কহিল নিষিদ্ধ মাংস দেখাইতে আনি। চর্মকার পত্নী তারে করজোরে কহে, এ খবর রাজকন্যে কোনো মতে গেলে, শাস্তির বিষম ফল পাব শেষকালে। রানী তারে নানা দ্রব্য দিল ভারে ভার, রানীর কাকুতি দেখি মন টলে তার। গুণবতী দিল তারে চরম আশ্বাস, একান্ত গোপনে থুবা আনিয়া যে মাস। মহাভয়ে চামারিনী অতি সঙ্গোপনে, বস্ত্র মধ্যে বাঁধি মাংস কোনো রূপে আনে। মহারানী মাংস লয়ে গৃহেতে আপন, সভয়ে আচ্ছাদি রাখে একান্ত গোপন। ভৃত্যের নয়নে এই মাংসটি পড়িল, রাজকর্ণে এ সংবাদ সেই নিবেদিল। রাজা শুনি রানী পাশে তরা ছুটে আসে, রূঢ়ভাবে মাংস কথা রানীরে জিজ্ঞাসে। এ কথা সঠিক হলে যেন তুমি রানী, তোমাকে করাবো আমি জমের ঘরণী। ধর্মকার্যে তুমি মোর হও অংশীদার, তোমার কুকর্ম এ অসহ্য আমার। প্রাণ ভয়ে মিথ্যা কভু বলো না নিশ্চিত, ধর্মপানে চাহিয়া সত্য যথোচিত। রানী কহে ফলমূল পূজা উপাচার, পুণ্য করি রাখিয়াছে গৃহেতে আমার। গৃহের সকল দ্রব্য দেখাবো তোমায়, পূজার সময়টুকু দাও গো আমায়। এই বলি রানী করে দুর্গা আরাধনা, বিপদ নাশিনী মাগো সদয় হও না। দুর্গা শিব ক্ষমাধাত্রী দুর্গতি নাশিনী, এঘোর সংকটে মোরে বক্ষ নারায়ণী। অভয়া বরদা তুমি মাগো মহামায়া, দয়া করি দাও মাগো তব পদছায়া। মোর দেহে যতদিন রহিবে পরাণ, তব ব্রত মম গৃহে রহিবে আপ্রাণ। দানব দলনী মাগো হও তুমি প্রীত, এত কহি রানী তথা হইল মূর্ছিত। ভক্তি হেরি মহামায়া আসে রানী পাশে, তাহারে নির্ভয় দেন তিনি মৃদুভাষে। আমার ভজনা যেবা করে এক মনে, কেশাগ্র স্পর্শিতে তার পারে না সমনে। তোমার ভক্তিতে আমি অতিশয় খুশি, দেখো গে মাংসের স্থলে ফল রাশি রাশি। রাজারে ডাকিয়া আনি দাও গো প্রসাদ, সঙ্গে সঙ্গে দূর হবে সব পরমাদ। এত বলি দুর্গাদেবী গেল নিজ ধামে, ধুলি হতে উঠি রানী উদ্দেশ্যে প্রণামে। তখনই আনিল রানী ডাকায় রাজারে, গৃহ মধ্যে কিবা আছে দেখবার তরে। রাজা দেখে গৃহপূর্ণ পূজা উপাচারে, সবিনয় রাজা কহে ক্ষমহ আমারে। রানীর নিকটে রাজা প্রসাদ খাইল, হর্ষিত চিত্তে রাজা কর্মে মন দিল। বিপদ তারিণী ব্রত আচরণ করি, দেহ অন্তে স্বর্গে গেল দিব্যকান্তি ধরি। শুক্লপক্ষ আষাঢ়ের তৃতীয়া হইতে, ব্রতের সময় তুমি শুনো মন মতে। শনি বা মঙ্গলবার নবমীর মাঝে, উপযুক্ত হবে যেন এ ব্রতের কাজে। পূর্ব দিনে নিরামিষ করিবে আহার, সাধ্যমতো ফল ফুল করিবে জোগাড়। ব্রত দিনে প্রাতকালে স্নান সমাপিয়া, সংকল্প করিবে ঘট স্থাপন করিয়া। আম্র শাখা আর ডাব দিবে ঘট পরে, ফল মূল মিষ্টি দিয়ে সাজাবে নৈবেদ্যেরে।
আপনার প্রিয় দ্রব্য সাজাবে যতনে, ত্রয়োদশ করি ফল দিবে গুণে গুণে। নৈবেদ্য সাথে দিবে তাম্বুল ও জল, ব্রাহ্মণে করিবে দান হইবে সফল। ব্রত শেষে দক্ষিণা অবশ্যই দেবে, ইহা বিনা শুভকর্ম বিফল হইবে। 13টি গাইট দিয়ে রক্তবর্ণ সুতা, সকলে বাঁধিবে হস্তে না হয় অন্যথা। ভক্তি ভরে এই ব্রত পালন করিলে, স্বর্গের বিশ্রাম সুখ ধরাতেই মেলে। বিপদ তারিণী ব্রত করিলে পালন, প্রিয় চক্ষে দেখিবে যে আত্মীয় স্বজন। পুত্রের ভক্তি আর স্বামীর সোহাগে, আনন্দে কাটিবে দিন নব অনুরাগে। দুঃখ দৈন্য দূরে যাবে তরিবে বিপদ, আয়ুহীন আয়ুলাভ পাইয়া সম্পদ। অথ শ্রী শ্রী বিপত্তারিণী মায়ের পাঁচালী সমাপ্ত। শ্রোতা বন্ধুরা, আষাঢ় মাসের বিভিন্ন ব্রত উৎসবের মধ্যে অন্যতম হল এই বিপত্তারিণী পুজো। এই পূজায় দেবীকে একটি লাল সুতো নিবেদন করা হয়। পরে পূজার শেষে সেই লাল সুতোই হাতে বাঁধার প্রথা রয়েছে। মনে করা হয় এই লাল সুতো বেঁধে রাখলে দেবী তার ভক্তদের সমস্ত বিপদ থেকে রক্ষা করে থাকেন। শাস্ত্রমতে বিপত্তারিণী পুজোয় দেবীকে 13 রকমের ফল, 13 ধরনের মিষ্টি এবং 13 ধরনের ফুল নিবেদন করা হয়। আর যারা এই উপবাস করবেন তাদের 13 ধরনের ফল বা খাবার খেয়ে এই ব্রত ভঙ্গ করার বিধান রয়েছে। অনেক জায়গায় পূজার শেষে 13টি লুচি এবং 13 ধরনের ফল খাবার প্রথা আছে। বিপত্তারিণী পুজোয় দেবীকে যে লাল সুতো বা তাগা নিবেদন করা হয়, সে লাল সুতোয় 13টি গাঁট দেওয়া থাকে, সঙ্গে 14টি দুর্বা ঘাসও বাঁধা থাকে। পূজার শেষে এই সুতো হাতের কবজি বা বাহুতে বেঁধে দেওয়ার নিয়ম রয়েছে। ছেলেদের ডান হাতে এবং মেয়েদের বাম হাতে এই লাল সুতোকে ধারণ করতে হয়। শাস্ত্রমতে অন্তত 3 দিন এই সুতোকে ধারণ করা উচিত। ভক্তরা বিশ্বাস করেন যে এই সুতো তাদের সমস্ত বিপদ থেকে রক্ষা করে। প্রিয় শ্রোতা বন্ধুরা, যদি বিপত্তারিণী মায়ের পাঁচালী এবং অন্যান্য তথ্য জেনে আপনি সমৃদ্ধ হন, তাহলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করবেন। আর আপনি যদি সনাতন বার্তা চ্যানেলে নতুন শ্রোতা হয়ে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। কল্যাণময়ী মা বিপত্তারিণীর কৃপায় আপনার জীবন আরও সুন্দর হয়ে উঠুক। জয় মা বিপত্তারিণী।